শুভ সকাল সবাইকে, বিশেষ করে আমার আদরের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের। আশা করি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক অরূপরতন সরকার। আজ আমরা পঞ্চম শ্রেণীর যে বিষয়টি নিয়ে ক্লাস করতে যাচ্ছি তা হচ্ছে শব্দার্থ এবং এক কথায় উত্তর। আজকে আমরা সংকল্প এবং ফুটবল খেলোয়াড় কবিতার সব শব্দের অর্থ এবং এক কথায় উত্তর দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি ক্লাসে। প্রথমে দেখে নিব সংকল্প কবিতার সকল শব্দের অর্থ। সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা, যুগান্তর অর্থ যুগের শেষে অন্য যুগ, কিসের নেশায় অর্থ হচ্ছে কি জন্য বা কি আকর্ষণে, মরণ যন্ত্রণা শব্দের অর্থ মৃত্যুর মতো কষ্ট, দুঃসাহসী শব্দের অর্থ অত্যাধিক সাহসী, অচিনপুর মানে অচেনা জায়গা, ইঙ্গিত শব্দের অর্থ ইশারা, জগৎ অর্থ পৃথিবী বা বিশ্ব, বদ্ধ শব্দের অর্থ বন্ধ, দেশান্তর শব্দটির অর্থ হচ্ছে এক দেশ হতে অন্য দেশ, বরণ শব্দটির অর্থ সাদরে গ্রহণ, ডুবুরি মানে পানির নিচে যারা বিভিন্ন জিনিস সংগ্রহ করেন, চন্দ্রলোক শব্দের অর্থ চাঁদের দেশ, ফেরে শব্দটির অর্থ হচ্ছে চিরে, সিন্ধু শব্দের অর্থ সাগর, যন্ত্রণা শব্দের অর্থ বেদনা। তোমাদের বইতে অল্প কয়েকটি শব্দ এবং তার অর্থ দেওয়া থাকলেও আমি চেষ্টা করেছি সংকল্প কবিতা থেকে পসিবল যতগুলো শব্দ এবং তার অর্থ হতে পারে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার। এর বাইরেও কোনো শব্দের অর্থ কারো জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করা যাবে। এরপর চলে যাচ্ছি সংকল্প কবিতার এক কথায় উত্তরে। সংকল্প কবিতার কবির নাম কি? উত্তর কবি কাজী নজরুল ইসলাম। সংকল্প কবিতায় কবি কোথায় বদ্ধ অবস্থায় থাকতে চান না? উত্তর হবে কবি বদ্ধ ঘরে থাকতে চান না। 3 নম্বরে সংকল্প কবিতায় কবি কি দেখতে চান? উত্তরটি হচ্ছে সমস্ত জগৎটাকে দেখতে চান। 4 নম্বরে সংকল্প কবিতায় কবির মতে মানুষ কোথায় ছুটছে? উত্তর হবে দেশ হতে দেশান্তরে ছুটে যাচ্ছে। 5 নম্বরে সংকল্প কবিতায় বীর কি বরণ করে নিচ্ছে? 5 নম্বরের উত্তরটি হবে মরণ যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে। 6 নম্বরে মানুষ চন্দ্রলোকের অচিনপুরে কিভাবে যেতে চায়? উত্তরটি হবে হাওয়ায় চড়ে যেতে চায়। 7 নম্বরে মানুষ হাওয়ায় চড়ে কোথায় যেতে চায়? উত্তরটি হবে চন্দ্রলোকের অচিনপুরে। যে কোনোভাবে আমাদের প্রশ্নের উত্তর আসতে পারে, আমরা সবভাবেই প্রশ্নটির উত্তর করা শিখে নেব। 8 নম্বরে আছে সংকল্প কবিতায় কবি কোথা থেকে আসা ইঙ্গিত শুনতে চান? উত্তর হবে মঙ্গল হতে আসা ইঙ্গিত। এখানে মঙ্গল বলতে মঙ্গল গ্রহের কথা বোঝানো হয়েছে। 9 নম্বরে আছে সংকল্প কবিতায় কবি কোথায় নামতে চান? উত্তরটি হবে পাতাল ফেরে নিচে নামতে চান। 10 নম্বরে আছে সংকল্প কবিতায় কবি কোথায় উঠতে চান? উত্তরটি হবে কবি আকাশ ফুঁড়ে উঠতে চান। 11 নম্বরে আছে কবিতায় কবি বিশ্বজগৎকে কিভাবে দেখতে চান? উত্তরটি হবে নিজের হাতের মুঠোয় পুরে দেখতে চান। এই ছিল সংকল্প কবিতার এক কথায় উত্তর। আশা করি ভালো করে প্রস্তুতি নিতে পারবে। এরপরে আছে ফুটবল খেলোয়াড় কবিতার শব্দের অর্থ। প্রথমে আছে ক্ষত, অর্থ হচ্ছে শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। মালিশ শব্দের অর্থ যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। বজ্র শব্দের অর্থ মেঘের ঘর্ষণে তৈরি শব্দ এবং আলোর সশব্দে প্রকাশ। মহাকলরব শব্দের অর্থ ভীষণ চিৎকার। উপহাস শব্দটির অর্থ হচ্ছে বিদ্রূপ। কলরব শব্দের অর্থ কোলাহল। লবেজান শব্দটির অর্থ হবে ওষ্ঠাগত যে প্রাণ। ভৃত্য শব্দের অর্থ চাকর। এরপরে আছে মাঠ
শব্দটির অর্থ প্রান্তর। খ্যাতি শব্দের অর্থ বিখ্যাত। পটি শব্দটির অর্থ পাওয়া যায় কাপড়ের লম্বা টুকরা যা দিয়ে শরীরের কোনো স্থান বাঁধা হয়। ড্রিবলিং শব্দটির অর্থ হচ্ছে ফুটবল খেলার একটা কৌশল। বল পায়ে কৌশলে কাটিয়ে নিয়ে যাওয়া, এটাকেই আসলে ড্রিবলিং বলে। এরপর আছে কোলাহল। কোলাহল শব্দের অর্থ অনেক মানুষের শোরগোল বা গোলমাল। প্রভাত শব্দের অর্থ সকাল। নজর শব্দটির অর্থ দৃষ্টি। মেস শব্দের অর্থ যেখানে বিভিন্ন ব্যক্তি চাঁদা দিয়ে একত্রে বাস ও আহার করেন। পঙ্গু শব্দের অর্থ শারীরিক প্রতিবন্ধী। নিশি শব্দের অর্থ রাত। নিদ্রা অর্থ ঘুম। জিত অর্থ বিজয়। তাহলে ফুটবল খেলোয়াড় কবিতার অল্প কয়েকটি শব্দের অর্থ তোমাদের বইতে দেওয়া আছে। আমি চেষ্টা করেছি এখানে কবিতাটি থেকে যতগুলো শব্দের অর্থ হতে পারে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার। এর বাইরেও কোনো শব্দ যদি তোমাদের প্রশ্ন থাকে, অর্থ জানার প্রয়োজন থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করা যাবে, আমি চেষ্টা করব সেটির উত্তর দিতে। এরপর আমরা চলে যাব কবিতাটির এক কথায় উত্তরে। ফুটবল খেলোয়াড় কবিতায় কবির নাম কি? উত্তরটি হবে ফুটবল খেলোয়াড় কবিতায় কবির নাম জসিমউদ্দিন। পরের প্রশ্নটি হচ্ছে কবিতায় বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের নাম কি? উত্তর হবে কবিতায় বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের নাম ইমদাদ হক। এর পরের প্রশ্নটি হচ্ছে ইমদাদ হকের খ্যাতি কোথায় লেখা? উত্তর হবে হাতে, পায়ে, মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। আঘাতের ক্ষতের মাঝেই যেন তার খ্যাতি। এর পরের প্রশ্ন হচ্ছে ইমদাদ হক কোথায় মালিশ মাখেন? উত্তর হবে বিছানায় কাত হয়ে প্রতি গিটে গিটে মালিশ মাখেন ইমদাদ হক। পরের প্রশ্ন ব্যথার কারণে ইমদাদ হক সারা রাত কি করেন? উত্তর হবে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়েন। 17 নম্বরে আছে ইমদাদ হক কতদিনের জন্য পঙ্গু হয়ে গেল বলে সবাই মনে করেন? উত্তর হবে 6 মাসের জন্য পঙ্গু হয়ে গেল বলে সবাই মনে করেন। এর পরের প্রশ্ন কবি কেন ভাবেন ফুটবল টিমে ইমদাদ হককে আর দেখা যাবে না? উত্তর হবে কারণ ইমদাদ হক সারা রাত ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়েন। সারা রাত যখন ইমদাদ হক কাঁদতে থাকেন, ছটফট করতে থাকেন, তখন কবি এবং তার সাথে থাকা মেসের লোকরা সবাই ভাবে বোধহয় সে 6 মাসের জন্য পঙ্গু হয়ে গেল, তাকে আর বল পায়ে মাঠে দেখা যাবে না। এর পরের প্রশ্ন 19 নম্বর প্রভাতে ইমদাদ হকের ঘরে গেলে কি দেখতে পাওয়া যায়? উত্তর হবে প্রভাতে ভাঙা খাটিয়ার উপর তার বিছানা শূন্য দেখতে পাওয়া যায়। অর্থাৎ সকালবেলা যে ইমদাদ হককে বিছানায় আর পাওয়া যায় না, সে চলে গেছে খেলতে। 20 নম্বরে আছে মালিশের শিশিগুলো কোথায় থাকে? উত্তর হবে মালিশের শিশিগুলো টেবিলের উপর থাকে। 21 নম্বরে আছে সন্ধ্যাবেলা খেলার মাঠে কবি বিস্ময়ে কি দেখেন? কবি দেখেন তাদের মেসের ইমদাদ হক সবার আগে বল পায়ে ছুটে যাচ্ছে এবং এটা দেখেই কিন্তু কবি বিস্মিত হন। পরের প্রশ্ন ইমদাদ হক কিভাবে বল ঠেলা মারেন? উত্তরটি হবে ইমদাদ হক ড্রিবলিং করেন বাম পায়ে আর ডান পায়ে বল ঠেলা মারেন। 23 নম্বরে আছে দর্শকরা চারিদিকে কেন কোলাহল করে ওঠেন? উত্তর হবে ফুটবল খেলায় ইমদাদ হক গোল করার কারণে দর্শকরা কোলাহল করে ওঠেন। 24 নম্বরে আছে খেলা শেষে দর্শক দল কিভাবে ফিরে চলে? উত্তর হবে খেলা শেষে দর্শক দল ফিরে চলে মহাকলরব করে। এরপর 25 নম্বর খেলায় বিজয়ী ইমদাদ হক কিভাবে মেসে ফিরে আসেন? উত্তর হবে ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে মেসে ফেরত আসেন। 26 নম্বরে আছে মেসের চাকর কিভাবে হয়রান হন? উত্তর হবে মেসের চাকর হয়রান হন ইমদাদ হককে পায়েতে মালিশ মাখতে মাখতে। 27 নম্বরে আছে বিজয়ী ইমদাদ হকের প্রশংসা কোথায় ছাপা হয়? উত্তর হবে দৈনিক পত্রিকায় ছাপা হয়।
এই ছিল সংকল্প কবিতা, শব্দের অর্থ এবং এক কথায় উত্তর, আর ফুটবল খেলোয়াড় কবিতার শব্দের অর্থ এবং এক কথায় উত্তর। আশা করি তোমরা বিষয়টাই ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। এখানে আমি চেষ্টা করেছি প্রায় সব শব্দের অর্থ এবং প্রায় সব এক কথায় উত্তর একসাথে নিয়ে আসতে। যদি তারপরেও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্যে। আজকের ক্লাসে যারা আমার সাথে উপস্থিত ছিলে তারা সবাই নিচের কমেন্ট সেকশনে অবশ্যই নিজেদের নাম এবং সেকশনটি লিখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলো সহজেই খুঁজে পাবে। আজকে ক্লাসে যারা উপস্থিত ছিলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ এবং আজকে এখানেই বিদায়।